আসসালামু আলাইকুম। তোমরা যারা দাখিল পরীক্ষায় ফেল ঠেকাতে চাও, অর্থাৎ রেগুলার ক্লাস করোনি বা ওভাবে পড়োনি, কিন্তু এখন পরীক্ষায় পাশ করতে চাও কোন রকম, তোমাদের জন্য আমার এই সাজেশনটি। এবং তোমরা যারা গোল্ডেন পেতে চাও বা এ গ্রেড পেতে চাও, এ প্লাস পেতে চাও, তোমাদের জন্য আমার এই চ্যানেলের অন্য একটা প্লে লিস্ট আছে, দাখিল 2025-এর পরীক্ষার্থীদের সাজেশন। তোমরা সেটা দেখতে পারো। এবং তোমরা যারা ফেল ঠেকাতে চাও, তোমাদের জন্য আমার এই সাজেশন গুলো, ঠিক আছে? এবং তোমরা আমার এই দাখিলের প্রশ্ন, পিছনের 8-9 বছরের, 5 বছরের প্রশ্ন সমাহার ভিডিওগুলো যারা দেখতেছো, তোমরা দেখছো যে আমি পিছনের প্রশ্নগুলো তো বুঝিয়ে দিয়েছি যে কিভাবে একটা প্রশ্ন থেকে, একটা সাল থেকে পরবর্তী সালে কত পার্সেন্ট কমন আসে। তো আমরা ইতিপূর্বে যে সাবজেক্ট গুলো দেখিয়েছি সেখানে প্রায় হচ্ছে তোমার 30%, 40%, এবং টানা 3টা বছরের প্রশ্ন তোমার হচ্ছে সলভ করলে মোটামুটি 40-50%, এবং 4-5 বছরের প্রশ্ন সলভ করলে সেখানে হচ্ছে তোমার মনে করো প্রায় 70-80% কমন পড়ে যায়। তো এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাখিল প্রথম পত্র, 2018 পরীক্ষার প্রথম পত্রের প্রশ্ন। তো এখানে আসছে এ থেকে আমার মুমিনিন, তোমাদের যে দাখিল মূল বই, মূল টেক্সট বুক, সেখানে আল আব্দু আল ইনসাফ গল্প থেকে এটা ধরেছে। তো তোমাদের আর দাখিল নবম দশমের আরবি প্রথম পত্রের সম্পূর্ণ দর্স আমার রেকর্ড করা হয়ে গেছে। এই চ্যানেলে আর একটা প্লে লিস্ট আছে, তোমরা সেটা দেখে নিও। তো এখন আমি হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্নটা দেখাই, প্রশ্নটা দেখানোর পরে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা এটা সলভ করলে মোটামুটি 33 থেকে 40 মার্ক পেতে পারো। তোমার সাথে থাকো, দেখো আমি কি করি। তাহলে তোমার হচ্ছে এই গল্পটা, একটা গল্প, তো সেখান থেকে প্রশ্ন আছে, এটা তো স্বাভাবিকভাবেই থাকবে। তোমরা একটু ভিডিওটা দেখো, দেখতে থাকো। তারপর হচ্ছে তোমার দেখো মাদিনা মুনাওয়ারা, তুতাবারুল মাদিনাতুল মুনাওয়ারাতু মিন আহাম্মি মুদুনিল মুমলাকাতিস আরাবিয়াতিস সউদিয়্যাহ। এটা হচ্ছে গয়রানস। তার হচ্ছে সংশ্লিষ্ট প্রশ্ন। তারপর তারপরে দেখো, তারপরে দেখো ব্যাখ্যা চেয়েছে তোমার হচ্ছে, উম কবিতার ব্যাখ্যা চেয়েছে এখানে 7 নম্বরে। হুয়া আউয়ালু বাইতিন নাহফাজুহু বিহায়াতির রূহি ওয়া ইয়াহফিজুনা মিন হাক্কিহি আন ইউরফাকা বিহি ওয়া ইল্লা ইউরহিকা রব্বানা ইয়্যাকা নাদউ রব্বানা আতিনা নাসরা নাসরা আল্লাযী ওয়া'আদতানা। এটা হচ্ছে ব্যাখ্যা, হ্যাঁ? তো তারপরে এগুলো দেখো, এই প্রশ্নটা কি লিখে দেখো। আগে 18 সালের প্রশ্নটা দেখলেও দেখবা, ক্লিয়ারলি মনোযোগ দিয়ে দেখো। তখন 18 সালের প্রশ্নটা দেখলে দেখবা যে 18 সাল থেকে 19 সালে কয়টা প্রশ্ন কমন আসছে। তারপরে আল হেওয়ারু বাইনাল মুশতারি ওয়াল বাই ফি দুক্কানিল মালাবিস। 2 নম্বর হচ্ছে আল হেওয়ারু বাইনাকা ওয়া বাইনা আবিক ফি রাহলাতিন ইলা মাক্কাতিল মুকাররমা। তোমাদের ওই যে আর রাহলাতুল ইলা মাক্কাতিল মুকাররমা, এটা আসছে মূল বই থেকে। তারপর তোমার হচ্ছে উম প্রশ্ন চাইছে। তারপর দেখো এটা, এখন আমরা 19 সালটা দেখি, হ্যাঁ? তো 19 সালটা তোমরা একটু খেয়াল করো। 19 সালে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসছে আর মুসলিমা ইখলিসান নিয়াতা ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাহু আল্লাহু মিনহু। এটা হচ্ছে তোমাদের আল ইবাদাতুল্লাহি বিল ইখলাস গল্প থেকে আসছে। এটা একটু মনে রাখো, আমি তোমাদেরকে ভিডিও শেষে মূল মূল কথাটা বলে দেবো, ঠিক আছে? মানে মূল যে বিষয়টা তোমাদের 33 বা 40 পেতে সাহায্য করবে সেটা বলে দিচ্ছি। তারপরে তোমার দেখো এখানে, এটা তো হচ্ছে টেক্সট মূল ইয়া নস, এটা গরে নস। গরে নস হচ্ছে আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এটা আসছে, হ্যাঁ? এটা মনে রাখো। হ্যাঁ, তারপরে তোমাদের হচ্ছে প্রশ্ন চেয়েছে, দেখো এখানে উক্তুব খুলাসাতুল কাসিদাতে ইসলামউদ্দিন ওনা, ঠিক আছে? তারপরে দ্বিতীয় নম্বর 12 নম্বরটা হচ্ছে আহমদ শওকী, জিম নম্বরটা হচ্ছে দোয়া। তারপর হচ্ছে তোমার ব্যাখ্যা চেয়েছে আল ইসলামু আলা দিনান ইয়াজুনু নাসু বি খয়রান ওয়া ইন্নী ইদামাল ইলমু লা বাসা হুসনাল খুলকিন ফারাজ্জি লি আহলিহি খয়রান কাসীরা। এই প্রবন্ধগুলো, ঠিক আছে? তারপর তুমি দেখো, এখানে হচ্ছে ইমলা ফ্যাক্টর আছে, এখানে একতাবুল কিতাবাত আছে, হেওয়ার আছে। দেখো হেওয়ার আনিল কোরআনিল কারীম বাইনাল আবি ওয়াল ইবনে আল হেওয়ারু মাল আজনাবি, ঠিক আছে? তারপরে দেখো উক্তু বিল্লাহ আরবিতে ফাকাদান জরেদান, এটা গেল। তারপর 20 সালেরটা দেখো, 20 সালে আসছে আল ইনসানা ইউহাফিজ আল বিয়াতি আল্লাতি ইয়াইশু ফিহা। তোমরা একটু দেখো, প্রশ্নগুলো খেয়াল করো। এবং তোমার হচ্ছে আহ গড়ে আসছে কি আসছে, আল মাসজিদুল আকসা হুয়া সালিসুল মাসাজিদ ইসলামিয়াতি ফি কুদ্দিসাতিহি ইয়াশুদ্দু ইলাইহিল মুসলিমুন রিহালাহুম মিন জামিই বিকাইল আরদ। এটা বাইতুল মুকাদ্দাস নিয়ে আসছে, ঠিক আছে? তারপরে বাইরের সংশ্লিষ্ট প্রশ্ন আছে। তারপর হচ্ছে প্রশ্ন হচ্ছে, দেখো এখানে একই প্রশ্ন, হ্যাঁ? দেখছো? এটা খেয়াল করো, এখানে আসছে উসকুন নাবযত মিন হায়াতি শায়ের আলী ইবনে আবি তালিব উক্তু খুলাসাতুল কাসিদ তাররিফ কবির হায়ওয়ান হিজনুল উম্মাহাত। ব্যাখ্যা শেষে দেখো হুয়া আউয়ালু বাইতিন ইয়াহফুজুহু, এটা পিছনে আসছে, দেখছো? 5 মার্ক। আর নাসু মিন জিহাদি তিমসাল ইয়াকফাউ আবুহু আদম ওয়া উম্মু হাওয়া।
এটা হচ্ছে প্রশ্ন, প্রশ্ন দেখো এখানে আসছে, দেখো তোমাদের হেওয়ারটা দেখো, মাইনাল বায়ু ও তলে ফিল মাক্তাবাতে, এটা হচ্ছে হেওয়ার, এটা পিছনে আসছে। এটা কয় মার্ক এখানে? এটা 10 মার্ক, 15 মার্ক। দেখো 2022 সালে পরীক্ষা নেই, 23 সালে এটা দেখো, 23 সালে আসছে কি উমর ইবনে সাবিত করে আবু হানিফা হলো কি হইলা বিল ইমামে আজম। তার হচ্ছে প্রশ্ন সংশ্লিষ্ট প্রশ্নগুলো দেখো, এটা হচ্ছে সুলতান নাসির সালাউদ্দিন আইয়ুবী, এটা বাইতুল মুকাদ্দাস নিয়ে, ঠিক আছে? তাহলে তুমি 5 সালের দিকে, 2টা সাল দেখো বাইতুল মুকাদ্দাস থেকে আসছে, তার মানে এবার যদি পড়ো বাইতুল মুকাদ্দাস খুব কমন। এবং গয়রে নাস হিসেবে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার মক্কাতুল মুকাররমা, এটা কমন। তাহলে তোমরা কি করবা? মদিনা মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, বাইতুল আকসা, সালাউদ্দিন আল আইয়ুবী, এই কয়টা পড়বা, ঠিক আছে? এটা বলে কমন হবে যেগুলি প্রশ্নতে আছে। এবং সর্বশেষ সবার কথা হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো সলভ করবা, আমি যে প্রশ্ন দেখে দিচ্ছি প্রশ্নগুলো সলভ করবা। এবং আমি অন্যান্য সাবজেক্টগুলোকে লাল কলম দিয়ে মার্ক করে দিয়েছি, এই সাবজেক্টটা মার্ক করা সম্ভব হচ্ছে না, এই জন্য আমি হচ্ছে মানে করি নাই পিডিএফ করার সময়, এই জন্য তোমার দেখে দিতে পারতেছি না। দেখো এখানে একই প্রশ্ন কমন আসছে, এই কষ্টগুলো পিছনেও গেছে। উস্কুর খুলাসাতের কাছিদাতে আল ইসলাম দিনে না, হ্যাঁ, আহমদ শৌকির জীবনী, 12 নম্বরটা, ঠিক আছে? একটা সাইজে তোমার এখানে দুইটা, এই যে আলিফ এবং বা কিন্তু পিছনে প্রশ্নটা আসছে, তার মানে তুমি এই প্রশ্নগুলো কমন করলে এখানে তুমি কমন পাইবা, ঠিক আছে? তারপরে ইসরা বাইদো না, দেখো এখানে এই যে 7 নম্বরটা দেখো, আদাহাল ইসলাম রানা দিনান ও জামিউল কাউনিল লানা ওয়াতারান, এখানেও কিন্তু কমন আসছে। এবং এই প্রশ্নগুলো পিছনেও আসছে, মানে তারপর লেখো মিন হাক্কিহি আন ইউরফাকা বিহি ওয়া ইল্লা ইউরফাকা। দেখো এই প্রশ্নটা, সেম প্রশ্নটা কিন্তু এখানে তিনটা প্রশ্ন পিছনের প্রশ্নতে আসছে, মানে এগুলো কমন, ঠিক আছে? তারপর ইখতিরারুল কাওয়াইদ এবং মামারুল বিরুল, এটা হচ্ছে এই এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন আমার কিছু কথা শোনো, প্রশ্নগুলো তোমাদেরকে দেখাইলাম, তোমরা হচ্ছে যা যারা প্রশ্নগুলো লাগবে এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবং সর্বশেষ যদি কারো পিডিএফ লাগে প্রশ্নগুলোর, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ গুলো লিঙ্ক গুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? ডাউনলোড করে নিও। তো এখন মৌলিক কথাই যে 33 40টা তুমি কিভাবে পেতে পারো। দেখো তুমি যখন এই 5টা প্রশ্ন একসাথে করবা, যদি সম্ভব হয় করো, আর না হলে আমার কথা বিশ্বাস করেই পড়তে পারো, তখন দেখবা এই 5টা প্রশ্ন থেকে মোটামুটি তোমার 50 থেকে 60 মার্ক কমন। মানে 18 সালে যে প্রশ্ন আসছে সেখান থেকে 15 থেকে 20 মার্ক 19 সালে আসছে। আবার 18 এবং 19 সালে যে প্রশ্ন আসছে সেখান থেকে দুইটা মিলাইয়া তুমি 20 সালে কিন্তু মোটামুটি 35 40 মার্ক দেখবা। আবার 18 19 20 সাল মিলালে তুমি দেখবা যে 23 সালে প্রায় 70 60 65 মার্ক কমন। আবার 23 সালেটা 24 সালে দেখবা একই পদ্ধতি। অর্থাৎ তুমি যদি বিগত 5টা বা 6টা সালের প্রশ্ন কমন করে দেখো বা পড়ো, তাহলে দেখবা 60 মার্ক তুমি বাসায় বসে। আমি এই সাবজেক্টে লাল কলম দিয়ে মার্ক করে দিতে পারিনি, পিছনের সবগুলো সাবজেক্ট আমি কিন্তু লাল কলম দিয়ে মার্ক করে দেখিয়ে দিয়েছি যে কতটা কমন পড়ে। তো এটা আমি সামনের সাবজেক্ট গুলো লাল কলম দিয়ে মার্ক দিয়ে দেখিয়ে দিব। তুমি যখন এই সাবজেক্টটা পড়বা বা যারা নতুন ভিডিও দেখবা, তোমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করো, করতে গেলে দেখবা যে একটা প্রশ্ন পড়ছো নতুন, আরেকটা প্রশ্ন পড়তে গেলে দেখবা যে সেখানে পিছনের পড়াটা আছে। আবার 3টা প্রশ্ন টানা পড়ে ফেললে, অর্থাৎ 18 19 20 3টা প্রশ্ন পড়ে ফেললে 23 সালে এসে দেখবা যে তোমার প্রায় পড়ার প্রশ্নগুলি পড়া পারা হচ্ছে, মানে পিছনের প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসছে। তার মানে তুমি 18 19 20 এবং 23 সালের প্রশ্ন কমন পড়লে 25 সালে তুমি পরীক্ষা মোটামুটি 60 থেকে 70 মার্ক, একদম নিম্নে গেলে 33 থেকে 40 বা 50 মার্ক তুমি কমন করতে পারবা ইনশাআল্লাহ। যেটা তুমি প্রশ্নগুলো পড়লে তুমি বুঝতে পারবা এবং আমার পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমি ইবতিদায়ী পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং আলিমের সকল আরবি কিতাবগুলো আমি রেকর্ড করে দিচ্ছি। অলরেডি দাখিলের আরবি সাবজেক্ট শেষ এবং ইবতিদায়ী পঞ্চম আরবি সাবজেক্ট শেষ। আমি ইনশাআল্লাহ আলিম এটা শুরু করতে যাব, কিছুদিন পরেই শুরু করব তোমাদের দাখিল সাজেশনগুলো দেওয়ার পরে। তো তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবা। এবং দাখিল পরীক্ষা বা আলিম পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা সংক্রান্ত যা কিছু লাগে আমার সাথে শেয়ার করবো, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবা। আর অবশ্যই অবশ্যই এটা তোমাদের জন্য স্পেশাল কথা, যদি তোমরা দাখিল পরীক্ষার রাতে অনেক সময় অনেক সাজেশন পাওয়া যায় যেটা স্পেশাল, একদম স্পেশাল, এই সাজেশন গুলো নিতে হলে তো ভিডিও দেওয়া সম্ভব না, তখন তোমরা কি করবা? এই সাজেশন গুলোর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি সেখানে তোমাদের প্রতিদিন পরীক্ষার রাতে কিছু স্পেশাল সাজেশন দিয়ে দেবো, যেটা যদি আমি পাই। সে ভালো থাকবে, সুস্থ থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।